যশোরের এত কাছে ভৈরব নদীর তীরে এত সুন্দর একটা প্লেস আছে, এত সুন্দর একটা হিডেন বিউটি রয়েছে, এটা এখানে না আসলে আসলে উপলব্ধি করতে পারতাম না। ভৈরব নদী এখানে খুবই কাছে এবং এর সৌন্দর্য একেবারে আপনার হাতের মুঠোয়। অনেকদিন থেকেই প্ল্যানে ছিল যে এই প্লেসটাতে আমি যাব, তো যেই ভাবে সেই কাজ। ছোট ভাই রহিমকে সাথে নিয়ে রওনা দিলাম। আমার নিত্যদিনের সঙ্গী আমার লাঠি আর আমার হেলমেট, এই দুইটাকে একটু মুছে নিলাম। তো যাই হোক, আমরা যখন জার্নিটা শুরু করব ঠিক সেই মুহূর্তেই আমাদের যশোরে নামলো অঝরে বৃষ্টি। তো আর কি, চায়ের চুমুকে একটু ভিজে নিলাম গলাটা। কিছুক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টি থামলো। এরপরে মনিরুদ্দিন পাম্পে তেল নিলাম, নিয়ে যেই না আবার যাত্রা শুরু করলাম, আবার নামলো বৃষ্টি। তো যাই হোক, আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে খুলনা শহরে এসে রোদের দেখা পেলাম। কি সুন্দর লাগতেছে সূর্যটা, একটু তাকিয়ে দেখেন। আধা ঘন্টার মতো চলার পর আমরা চলে আসলাম নোয়াপাড়া। নোয়াপাড়া মডেল কলেজ দেখা যাচ্ছে। রাস্তা তো খুবই চমৎকার এবং আবহাওয়াটা ছিল খুবই দারুণ। এই যে প্রাইমারি স্কুল মোড়, যেটা দামোদর যাওয়ার রাস্তা আর কি, আমরা ছোট রাস্তা ধরে আমাদের জার্নিটা শুরু করলাম। এই রাস্তার শেষ মাথাতেই রয়েছে আমাদের আজকের গন্তব্যস্থল। এই যে আমরা চলে আসছি ভৈরব নদীর তীর। অপরূপ এক দৃশ্য আমরা অনুভব করতে লাগলাম। আমরা যখন পৌঁছেছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, যার কারণে সূর্যের আলোটা প্রায় নেভে নেভে ছিল। এমন একটা পরিবেশে এসে আমাদের যে 1 ঘন্টা জার্নি ছিল, 1 ঘন্টা জার্নির সকল ক্লান্তি দূর হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে দূর থেকে একটা কার্গো মতো আসতেছে। এই যে অপরূপ দৃশ্য, বটতলাটা বেশ শান বাঁধানো ছিল। শহরের যান্ত্রিকতা ছেড়ে এই জায়গাটাতে এসে কিছু সময়ের জন্য হলেও রিলিফ পেলাম। খুলনা শহরের ফুলতলায় অবস্থিত দামোদর, এই প্লেসটাতে আপনি কিভাবে আসবেন, কত টাকা আপনার খরচ পড়বে, ইনশাল্লাহ আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই জিনিসটা দিয়ে দেবো। পাশে থাকার জন্য ধন্যবাদ।